নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটি রেসিপি। বাঁধাকপির ঘন্ট রেসিপি নিরামিষভাবেই হোক, মাছের মাথা দিয়েই হোক, বা এছাড়াও বাঁধাকপি নানা রকমভাবে বাঁধাকপির কোপ্তা বানিয়ে বাঁধাকপি মাঞ্চুরিয়ান বানাবার জন্য ব্যবহার করা হয়। নানাভাবে এই শীতের মরশুমে বাঁধাকপি আমরা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে থাকি। আজকে একদমই ভিন্ন স্বাদের একটি বাঁধাকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই এই রেসিপিটি। রান্নাটা আমি রিফাইন তেলে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। 1.5 চামচ তেল দিয়েছি, তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি। তাতে 1/2 চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। তারপরে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে আসা অবধি একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা যেভাবে আমরা কাটি সেইভাবেই কেটে নিয়েছি এরকমভাবে। আর তারপরে বাঁধাকপি এখানে আমি একটা হাফ বাঁধাকপি দিয়েছি, 2.5 কাপ মতো বাঁধাকপিটা কাটবার পরে 2.5 কাপ বাঁধাকপি এখানে ব্যবহার করেছি। বাঁধাকপিটা ভালো করে আমরা প্রথমে একটু এইখানে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটার সাথে। তারপরে দিয়ে দেবো এখানে আন্দাজ মতো নুনটা আন্দাজ করে দিতে হবে, কারণ বাঁধাকপিতে জল ছেড়ে আসবে, একটু মজে যাবে, সেই জন্য আন্দাজ করে নুন দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। তারপরে ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে আমরা একটু ঢাকা দিয়ে লো আঁচে হতে দেবো, তাহলে বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে। আর ঢাকা দেওয়ার ফলে বাঁধাকপিটা ভাপে ভাপে খানিকটা সিদ্ধও হয়ে আসবে। 3-4 মিনিট আমরা রান্না হতে দেবো। ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনেবাদাম। শুকনো খোলায় চিনেবাদামটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব আমি সাদা জিরে 1 চামচ আর গোটা ধনে 1 চামচ, একটা শুকনো লঙ্কা দিয়ে আবারও শুকনো খোলায় এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, হালকা এই জিরে আর ধনের বেশ ভাজা গন্ধটা বেরিয়ে আসা অবধি আমরা এটা ভেজে নেব। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 1/4 কাপ নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা শুকনো আছে, সেই জন্য এটা থেকে জল ছাড়ার ব্যাপার নেই, শুকনোই এটাও আমি খানিকক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটাকে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এতে কিন্তু আমরা জল মিশিয়ে এর কোনো পেস্ট বানাবো না, এটাকে হালকা গুঁড়ো করে নেব। এদিকে দেখুন ঢাকা খুলে দিলাম, জল ছাড়তে শুরু করে দিয়েছিল এই বাঁধাকপি থেকে, তার ফলে কিন্তু বাঁধাকপিটা দেখুন অনেকটা মজে এসেছে আর বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমরা এখানে দিয়ে দেবো যে আমরা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি এখানে কিন্তু জল মেশাইনি, শুকনোই এই মশলাটা আমরা দিয়ে দেবো, যে গুঁড়ো করে রেখেছি সেটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এর আগে আমি আমার চ্যানেলে বাঁধাকপির ছোলার ডাল দিয়ে বাঁধাকপির রেসিপি বা বাঁধাকপির ঘন্ট আর বাঁধাকপির আরও একটি পাতা দিয়ে মসুর ডাল দিয়ে বানানো রেসিপি, বাঁধাকপি ডিম দিয়ে বানানো রেসিপি, এসবই শেয়ার করেছি। আজকে একদমই ভিন্ন স্বাদের এই রেসিপিটি শেয়ার করলাম। বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। মশলাটা ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিয়ে সামান্যই একটু জল দিয়েছি, যেহেতু বাঁধাকপিটা পুরো সিদ্ধও হয়ে গিয়েছে। আর জলের পরিমাণ বেশি দিতে হবে না, একটু জল দিয়েই পুরো নাড়াচাড়া করে নিচ্ছি, শুকনো করে নেব। একদম দেখুন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একদম যখন শুকনো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা ভাজা ব্যবহার করেছি, ভাজা মশলাতে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু আর লঙ্কার গুঁড়ো দিইনি। আর আপনারা যদি মনে হয় বেশি ঝাল হচ্ছে তাহলে শুকনো লঙ্কাটা বাদ দিতে পারেন আর একটু চিনিও মিশিয়ে নিতে পারেন। এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রুটি পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।